ছিল, তারা কেন চুপ ছিল? আমি প্রশ্ন রাখছি। অভ্যুত্থানের পরে কি আপনারা এতটাই কাপুরুষ হয়ে গেছেন? জাতীয় বিপ্লবী পরিষদ এর দায় এড়াতে পারে না। তারা বলছে যে যাদেরকে আমরা ডেকেছিলাম, যারা ফারুকের উপর আক্রমণ করেছে, তারাও অতিথি এবং একই সাথে ফারুকও অতিথি। আপনাদের কি সক্ষমতা নাই? ভলেন্টিয়ার ছিল না ফারুককে রক্ষা করা? আপনারা তো পারেননি, তার মানে আপনাদেরকেও দায় নিতে হবে। এবং ইতিমধ্যে ফারুক হাসান ক্লিয়ার করেছে যে সেখানে ছাত্রদলের নাম এসেছিল। এই যে বিভ্রান্তি জাতীয় বিপ্লবী পরিষদের যিনি সভাপতি সেখানে ছিলেন, তৈরি করলেন, তার কাছে তারা বলেছিলেন যে এই ঘটনা ছাত্রদলের নেতারা ঘটিয়েছে। এই যে অপরাধীদেরকে ছাত্রদল বানানো, এটি কিন্তু অন্যায্য। যাই ঘটুক না কেন আপনি তাকে ছাত্রদল বানাবেন, এই ধরনের একটি ট্যাবু বর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং বিরোধিতা করি। যে ঘটনা ঘটেছে, এই ঘটনার কোনো ক্ষমা আমরা করতে পারি না। আপনারাই বলেন, তিনি কি ভুল করেছেন? ফারুক হাসানের মতন একজন নেতা, যাকে আপনারা চেনেন, জানেন, চেনার পরেও আপনারা কেন এই ঘটনা ঘটালেন? এখন আসছেন মাপ চাইতে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে এর সম্পর্ক কি? এই যে হিল্লোল এবং শরীফ, তনয় এবং সাইফুল, তাদের সাথে আপনাদের সম্পর্ক কি আমরা জানতে চাই। কেন শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ এখানে আসলো? কেন তিনি আপোষ করতে বলছেন? জুলাই স্মৃতি ফাউন্ডেশন কারোর বাবার সম্পদ নয়। আপনি অপরাধীদের সাথে আপোষ করছেন কেন? টাকা পেয়েছেন? এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে ব্যবহার করে অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, এটি আমরা সহ্য করছি না। আমরা এই অপরাধের বিচার চাই। কেন স্নিগ্ধ আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো? ডক্টর ইউনূস স্যার যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি, সুতরাং আমরা তার কাছে জবাবদিহিতা চাই। কেন এইখানে তিনি আসলেন? স্নিগ্ধ, তাকে তো আমরা মুগ্ধের ভাইয়ের কারণে সম্মান করি। তার অবদান গণঅভ্যুত্থানে ছিল কিনা জানি না, কিন্তু একমাত্র মুগ্ধের ভাই যে কথা এখনো পর্যন্ত আমাদের কানে বাজে, এই পানি লাগবে পানি, এবং এই একটি বক্তব্য ভিডিও যেভাবে মানুষকে উদ্বেলিত করেছিল, আন্দোলনে অনুপ্রেরণা এবং সাহস জাগিয়েছিল, সেই শহীদ মুগ্ধের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন এবং শহীদের মর্যাদা দান করেন। কিন্তু তার ভাই আজকে যে ঘটনা ঘটালেন, এইখানে এসে ফারুকের সাথে, ফারুক নিজেই বলেছে যে কারণে আমি এর প্রেক্ষিতে বক্তব্য রাখছি। ফারুক যদি বিষয়টি গোপন করত, ক্ষমা করে দিত, আমার কোনো কথা এখানে ছিল না। কিন্তু ওই অপরাধীদের রক্ষা করার জন্য আজকেই যাতে জামিন দিয়ে দেয়, এই জন্য তিনি এসেছেন যে ফারুক ভাই আপনি ক্ষমা করে দেন। ক্ষমা কেন? এই অপরাধের আপনারা ক্ষমা কেন চান, বিচার চান? এখনো পর্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তারা দেখতে এসেছিলেন ফারুক? তারাও দেখতে আসেনি? আচ্ছা, তাদের আক্তার আসছিল না, বৈষম্য বিরোধী সদস্য সোহেল, আচ্ছা আরিফ সোহেল আসছিল, ধন্যবাদ জানাই। কিন্তু এই ঘটনার সুবিচার চেয়ে তারা কোনো বিবৃতি দেননি। এমনকি সরকারের দায়িত্বশীল কেউ ফারুক হাসানকে দেখতে আসেনি, যোগাযোগও তার সাথে সরাসরি করেনি। তবে আমাদের পক্ষ থেকে আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করেছিলাম, তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি বলেছিলেন যে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না, তারা ভুল করে নাই, অন্যায় করেছে, এবং আসিফ মাহমুদ এক্ষেত্রে আসামিদের গ্রেপ্তারে সহযোগিতা করেছে।